Roll. Rolling. Moment 1, 2, 3. Look. Action. Hit. আমাদের তো সেটে অলরেডি হোলি শুরু হয়ে গেছে, ঠিক আছে। ফাটিয়ে একটা বসন্ত উৎসবের আমেজ, তো সেটা আমরা সবাই বড় ছোট সবাই মিলে সব ইউনিটের লোকেরা, ডিরেক্টর, আমাদের ইপি রয়েছেন মণিমালা দি, ঠিক আছে, কালার্স থেকেও আমাদের চ্যানেলের লোকজন রয়েছেন, তো সবাই মিলে আমরা হেভি মজা করছি। বাদুড়ের রংটা কে বেশি পছন্দ করে? এই যে কারণ তার একটা ভীষণ ভালো কারণ, সেটা হচ্ছে যে বাদুড়ের রঙের যে নাম বাদুড়ের রং, তো সেটার সাথে ওর একটা আত্মিক যোগাযোগ আছে, মানে মুখশ্রী যাকে থাকে। দেখো, দোলটা না মানে রঙের উৎসব, ঠিক আছে, তো এখানে যদি একদিন না বদতমিজি না করলাম তাহলে কি করলাম, তাই না? তো এর সাদামাটা মানুষ, সাদা পাঞ্জাবিতে এক ফোঁটা দাগ নেই, সিনের সময় মুখে কালার লাগাতে আসলে কি বলতো ছেলে হয়ে এত ট্যান্ট্রাম, এটা আমি ভাবতে পারি না। রং পাঞ্জাবিতে নয়, মনে থাকাটা ভালো। মনে তো থাকবেই, মনে তো আছেই, কিন্তু বাইরে যদি না লাগলো তাহলে আর দোল কেন আলাদা করবে? ছোটবেলার রং খেলাটা মানে আমার তো পাড়ায় রং খেলতাম, ফাটাফাটি রং খেলা হতো, বন্ধু বান্ধব মিলে হই হুল্লোড় করে রং খেলা, তারপর একসাথে খাওয়া দাওয়া করা, তারপর আড্ডা, সব মিলিয়ে কাটতো। এখন একটু অন্যরকম হয়েছে, এখন না বড় না, মানে ওই আর কি, বড়দের পায়ে একটু আবির দেওয়া, তারপরে বন্ধু বান্ধব মিলে আড্ডা আর গান বাজনা, এই আমি চূড়ান্ত রং খেলি। আমি এখনো বড় হইনি, বেসিক্যালি আমি এখনো ছোট। আমি 5 বছর বয়সে যা রং খেলতাম এখনো তাই খেলি, তো আমি ভীষণ এনজয় করি। আর রঙের দিন আমার মনে হয়, হ্যাঁ, যারা চায় না ঠিক আছে, তাদের জোর করে দরকার নেই, কিন্তু যারা এনজয় করতে চায়, রং মেখে ভূত হতে চায়, তারা হোক, বেশি করে হোক। দর্শকদের জন্য বলতে চাইবো যে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা দোল পূর্ণিমার, হ্যাপি হোলি সবাইকে। অ্যান্ড শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যা রং খেলা বা দোলটা একটা ভালোবাসার উৎসব, প্রেমের উৎসব, তো এমন কাউকে রং মাখাবেন না যে রং মাখলে বিরক্ত হতে পারে, তাই রংটা মজায় রাখুন, যারা মাখতে চায় না তাদেরকে বিরক্ত করবে। আর রাস্তাঘাটে আনন্দ করে কুকুরের গায়ে, গরুর গায়ে রং মাখানোর কোনো দরকার নেই, স্ট্রিট অ্যানিমালসদেরকে ওদেরকে ডিস্টার্ব না করাই ভালো। আর হ্যাঁ, রামকৃষ্ণ দেখতে থাকুন, রঙের দিন দারুণ লাগছে সেট, আপনারা দেখতেই পাচ্ছেন, আরো রঙিন হয়ে যাবে রামকৃষ্ণ, তো প্লিজ রামকৃষ্ণ দেখতে থাকুন। প্রথমে বলো, আজকে তো একটা হোলি শুট চলছে, তা কতটা এনজয় করছো সকাল থেকে? এনজয় করছি এক প্রকার, আবার একটু হেক্টিকও, সকাল থেকে ভোরবেলার থেকে চলছে। এই জন্য এনজয় করছি যে আমরা আশা করছি যে ভালো কিছু একটা তুলে ধরতে পারবো দর্শকদের জন্য, সেটা সবসময় আমাদের কাছে মোটিভেশন হিসেবে কাজ করে, সেইটাই এখন অবধি চালিয়ে যাচ্ছি। নাচ আছে, গান আছে, ইমোশন আছে, সবকিছু মিলেমিশে একটা নতুন কি দেখতে চলেছে? নতুন এটাই দেখতে চলেছে যে আগের যে বিবাদগুলো ছিল সেগুলো হয়তো এখনো পুরোপুরি ঠিক হয়নি বা ঠিক হয়ে গেছে, যেটা আমরা বিভিন্ন প্রোমো বা এপিসোডের মাধ্যমে দেখতে পেয়েছি, সেগুলো নিয়েই আমাদের পুরো গল্পটা আস্তে আস্তে আরো ফুটে উঠবে। আর কৃষ্ণা আর রামের মধ্যে যে সমীকরণটা, দুটো বিপরীতপন্থী মানুষের মধ্যে সমীকরণ, আস্তে আস্তে আরো ফুটে উঠবে। মানে ছোটবেলার দোলটা কেমন ছিল, মানে রং কি খেলা হতো? হ্যাঁ, ভীষণভাবেই খেলা হতো। এখনো মনে করলে এক প্রকার রোমাঞ্চ কাজ করে, অনুভব করি। আমার এক বন্ধু ছিল, তার সঙ্গে আমি ছোটবেলায় খেলতাম। আমরা ওকে প্রথমে সকালে বাদুড়ের রং দিয়ে অভ্যর্থনা জানাতাম, তারপরে রং গুলে বালতিতে করে ওকে স্নানও করিয়ে দিতাম। তো সেইটা হোলি এলেই ওই বন্ধুর কথা আমার খালি মনে পড়ে। কিন্তু মানে আমি জানি না এখন, মানে আমরা দুজনেই এখন বিভিন্ন জায়গায় নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তো সেই কারণে হয়তো দেখা হয়ে ওঠে। দর্শকদের এটাই বলতে চাই যে হোলির শুভেচ্ছা নেবেন, শুভ দোলযাত্রা আপনারা আপনাদের ফ্যামিলির সঙ্গে কাটান, এটা খুব একটা আনন্দের দিন। অ্যাট দ্য সেম টাইম বি রেসপন্সিবল। আমাদের আশেপাশে যারা পশু পাখি আছেন তাদের প্লিজ যত্ন করবেন, কারণ আমি নিজে পশু পাখি প্রেমী, তো সেই হিসেবে আমি বলছি। আর কাউকে গায়ে রং দেওয়ার আগে, বিশেষ করে মহিলাদের, প্লিজ কনসেন্ট নিয়ে করবেন। খুব এনজয় করছি, দোলেরই একটা মরশুম, চারিদিকে লাল হলুদ সবুজ নীল আবির উড়ছে, ভালোবাসার মরশুম, দোলের মরশুম, খুব ভালো লাগে। কালার দেখলে আমার খুব পজিটিভ ফিল হয়, আমি খুব পজিটিভ একটা মানুষ, তো তাই জন্য আমার খুব কালার দেখতে ভালো লাগে।
রং খেলতে খুব একটা আমি ভালোবাসি না। যদি ছুটি থাকে তাহলে হয়তো খেলবো, কিন্তু আমার তো অন্য রেসপন্সিবিলিটি আছে, যেরকম হচ্ছে রামকৃষ্ণা। তো সেই রং যদি না ওঠে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাব। সো সব অব্লিগেশন রেসপন্সিবিলিটি মাথায় রেখে যতটুকুনি আনন্দ করো ততটুকুনি করবো। ওই ছোটবেলায় একটু আগে বলছিলাম যে আমার মা আমাকে বেরোতে দিত না খুব একটা, বা যতটুকুনি পারতাম ততটুকুনি খেলেছি। নিজের ফ্ল্যাটে যারা যারা ছিল তাদের সঙ্গে খেলতাম, ওইগুলোই মেমোরেবল। আজকে যে শুটটা চলছে সেই শুটিং এ কি প্রচন্ড টায়ার্ড নাকি আজকে আরো বেশি ভালো লাগছে? শুটিং করতে তো আমি সবসময় খুবই ভালোবাসি। আমার সারা জীবন আমি মরার আগের অবধি শুট করতে চাই। তো টায়ার্ড তো বটেই, একটু টায়ার্ড থাকি, একটু শরীরটাও আমার আজকে খারাপ, কিন্তু তার মধ্যে সবাই যে আনন্দ করছে, আনন্দটা দেখে আমারও খুব ভালো লাগছে। আজকে তো সকাল থেকে দোলের একটা জমজমাট শুটিং চলছে, তার কতটা এনজয় করছো? খুব এনজয় করছি। আমি নিজে এনজয় করলে তবে না আমার কাজটা দর্শক এনজয় করবে। দারুণ জমজমাট হোলি মানে দোলের দৃশ্য হচ্ছে, এবং শুধু দোল নয়, রহস্য রোমাঞ্চে ভরা দোল। দেখতে হবে রামকৃষ্ণ। রং খেলা হয় মানে বসন্ত উৎসবের প্ল্যান? আগে খেলা হতো খুব, যখন আমি ছোটবেলায় বা যৌবনের প্রথম দিকে বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে দোল খেলেছি। সেদিনের দোলগুলোকে আজকে খুব মিস করি। এখন তো আর হয় না, অনেক বছর হয়ে গেছে যে এখন আর সেইভাবে দোল খেলার সুযোগ হয় না। তবে কেউ খেলছে দেখলে খুব ভালো লাগে। প্রিয় রং প্রত্যেকটা রঙের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ফলে আলাদাভাবে ওইভাবে নেওয়া যায় না। যে রং আনন্দের সঙ্গে মাখা যায় সেটাই আমার কাছে প্রিয় রং। দর্শকদের জন্য যদি সামনে দোল আসছে, আনন্দ করে দোল খেলুন। তবে নিজের প্রতিও খেয়াল রাখবেন। এই সময় দোলের সময় অনেক সময় দুঃখজনক কিছু ঘটনা ঘটে, সেগুলো না যেন ঘটে। নিজে রং মাখুন, অন্যের অনুমতি নিয়ে তাকে রং মাখান। ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের প্রি হোলি শুট হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, মুখে রং মেখে একদম ভীষণ ভালো লাগছে। রং কি খেলা হয় নাকি? রং কখনোই খেলি না, কিন্তু আবির খেলা হয়। আবির মা বাবা ফ্যামিলির সাথে খেলা হয়, বন্ধু বান্ধব। শুটে আমাদের যেদিনকে আমাদের হোলির আগের দিন যেদিনকে আমাদের শুট থাকবে সেদিনকে আলাদা করে আমরা রং খেলবো। রং নয়, আবির খেলা হয়। দর্শকদের জন্য বলতে চাই, দেখো এত সকাল থেকে আমাদের সেই 6টা 7টায় কল টাইম, এত আয়োজন, এত কিছু সব আপনাদের জন্য। তো আপনারা যদি না দেখেন তো সবটাই বৃথা হয়ে যাবে। তো এইভাবে ভালোবাসতে দেখুন রামকৃষ্ণকে, যাতে আমরা এত 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 পর্ব অতিক্রম করতে পারি। সকাল থেকে হোলির একটা জমজমাটে শুট চলছে, কতটা এনজয় করছো? খুব। তার কারণ হচ্ছে আমি আজ সকালে উত্তর দিনাজপুর থেকে ট্রেনে নেমেছি, নেমে সোজা এখানে, এবং এসেই এই পরিবেশ, মানে সারা ট্রেন জার্নির ক্লান্তি টান্তি উবে গেছে, বয়স উবে গেছে, ভুলে গেছি আমার কত বয়স। অদ্ভুতভাবে এই বাচ্চাগুলোর সাথে হই হই করছি, ভীষণ এনজয় করছি এই দোল। আমার গায়ে এখনো কোথাও রং লেগেনি, ফলে আমি প্রচন্ড উত্তেজিত। এখন আমাকে কেউ নামতে দেয়নি, আমি রিজার্ভ বেঞ্চে আছি। তো এই আপাতত এই মুহূর্তে আশা করি আমাকে নামাবে। তো ন্যাচারালি খেলার আগের উত্তেজনা একটা থাকে, ওটা আছে ভরপুর। সকাল থেকেই চলছে, এখনো সেইভাবে আমার খেলে ওঠা হয়নি। আমাকে দেখি কে দেয় এখনো সেটা বুঝতে পারছি না। কে প্রথম আবির টাবির দেবে, নিশ্চয়ই দেবে কেউ স্পেশাল মানুষ যে আসছে আমার জীবনে। তো এমনি ভালো লাগছে, এখানে এত সুন্দর করে সাজিয়েছে, সবকিছু মিলে খুব ভালো লাগছে।